নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি কামরাঙার চাটনি। এই সময়ে বাজারে কামরাঙা প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, আর এটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। এটা আমাদের চুল আর চামড়ার জন্য খুব ভালো, আর প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। সেই জন্যে এটা যখন পাওয়াই যাচ্ছে তখন অবশ্যই করে আমাদের এই সময় কামরাঙা খাওয়া উচিত। তো আসুন দেখে নিই রেসিপিটা। আমি নিয়ে নিয়েছি প্রায় 500 গ্রামের মতো কামরাঙা, আর এই কামরাঙাগুলো একটুখানি পুরনো হয়ে গেছে, সেই জন্যে ধারের দিকগুলো একটু কালো কালো হয়ে গেছে। তো আমি ভালো করে ধুয়ে ধারটা কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি। যদি আপনারা ফ্রেশ কামরাঙা পান তাহলে কিন্তু এইভাবে বাদ দেওয়ার কোনো দরকার নেই। আর এখন এই রকম চাকা চাকা করে কেটে নিচ্ছি। আর দেখুন প্রত্যেকটা চাকা ঠিক যেন মনে হচ্ছে এক একটা তারা। এই জন্যে কামরাঙাকে কিন্তু স্টার ফ্রুটও বলা হয়। আর তারপরে এই বীজগুলো আমি ছুরির সাহায্যে বা আঙুল দিয়ে বের করে নেব। এতে করে রান্নার পরে আর বীজগুলো মুখে পড়বে না, ভালো লাগবে। তো আমি এইভাবে সমস্ত কামরাঙাগুলো কেটে নিয়েছি, আর এইভাবে বীজগুলো যতটা সম্ভব বের করে দিয়েছি। তো সবগুলো কামরাঙা আমার কাটা হয়ে গেছে, আর ভালো করে কিন্তু আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই হবে। আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন, আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ছোট ছোট করে কুচি করে দিচ্ছি, আর কিছুক্ষণ ভেজে নেব। শুকনো লঙ্কা এবং 5 ফোড়নের সুন্দর গন্ধ বের হয়ে গেলে আমি কেটে রাখা কামরাঙাগুলো দিয়ে দেবো। আর তারপরে এটা মিডিয়াম হিটে মিনিট 2 ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ। হলুদ দিয়ে অল্প নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেব লবণ। লবণ দেওয়ার পরেই কিন্তু এই কামরাঙার থেকে জল বেরোতে আরম্ভ করবে। সেজন্যে আমি আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ করে ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন, কিন্তু একটু কালারের জন্য দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা জল কামরাঙাটা সেদ্ধ করার জন্য। আর খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে 10 মিনিট রান্না হতে দেব। 10 মিনিট বাদে ঢাকনা খুলেছি, আর এখন দেখুন জলটা কিন্তু বেশ অনেকটাই টেনে গেছে। আর কামরাঙাটা সেদ্ধ হয়েছে কিনা আমি দেখে নিচ্ছি। তো কামরাঙাটা মোটামুটিভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি গুড়, আর আমি এখানে প্রায় 100 গ্রামের মতো গুড় দিয়েছি। কামরাঙা খুব একটা টক হয় না, তো আপনারা যেই রকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী গুড়টা কিন্তু কম বেশি করতে পারেন, বা চিনি দিতে পারেন, বা চিনি আর গুড় দুটো মিক্স করেও দিতে পারেন। গুড়টা দিয়ে আমি এখন হাই হিটে 2-3 মিনিট ফুটিয়ে নেব, যাতে করে গুড়টাও গলে যায় আর এই চাটনিটাও একটু ঘন হয়ে যায়। তারপরে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। ঠান্ডা হলে চাটনিটা কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে, আর তারপরে পরিবেশন করে দেবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। আর এটা কিন্তু ফ্রিজে রেখে আপনি 3-4 দিন খেতে পারবেন। তো অবশ্যই করে বাড়িতে ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।